সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর অর্ধেকেরও বেশি এলাকা দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী এইচটিএস নেতৃত্বাধীন বিদ্রোহীরা। সেনা বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষে গেল ৩ দিনে প্রাণ হারিয়েছে ২৭ বেসামরিক সহ ২৭৭ জন। যদিও মূল শহরের নিয়ন্ত্রণ নিতে কোনো রকম বেগ পোহাতে হয়নি বিদ্রোহীদের। এমন অবস্থায় সিরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে রাশিয়া। কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়ার পর বিদ্রোহীদের এই আনন্দ উল্লাস। রাশিয়া ও ইরান সমর্থিত সিরীয় সেনাবাহিনীর কাছে বিতাড়িত হওয়ার ১ দশক পর আবারও শহরটিতে প্রবেশ করল বিদ্রোহীরা। সেনা আর বিদ্রোহীদের মধ্যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে গেল ৩ দিন ধরেই অগ্নিগর্ভ সিরিয়া। গেল বুধবার থেকে শুরু হয় এই সংঘাত। সশস্ত্র গোষ্ঠী তাহরির আল শামের নেতৃত্বে প্রথমে উত্তর সিরিয়ার ছোট শহরগুলো দখলে নেয় বিদ্রোহীরা। অগ্রসর হয় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দিকে। তবে শহরটির নিয়ন্ত্রণ নিতে খুব একটা বেগ পেতে হয়নি বিদ্রোহী গোষ্ঠীদের। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা SOHR এর দাবি, কোনোরকম গুলি কিংবা সংঘাত ছাড়াই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটির অর্ধেকেরও বেশি এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা। অবস্থান করছে আলেপ্পোর কেন্দ্রস্থলে। পিছু হটেছে সামরিক বাহিনীও। যদিও আসাদ বাহিনীর দাবি, বন্ধ করা হয়েছিল শহরের সকল প্রবেশপথ। ৩ দিন আগে এই অভিযান শুরু হয়েছিল। আল্লাহর প্রতি শুকরিয়া, এখন সমগ্র পশ্চিম আলেপ্পো মুজাহিদিনদের হাতে। এসব এলাকার ভাইদের বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এখানে মুজাহিদিনরা রয়েছে ততক্ষণ আপনারা নিরাপদ। বিভিন্ন গণমাধ্যমের দাবি, আসাদ সরকারকে সহায়তার লক্ষ্যে ৭২ ঘন্টার মধ্যে সিরিয়ায় অস্ত্র পাঠাতে যাচ্ছে রাশিয়া। ক্রেমলিন অবশ্য বলছে দেশটিতে শান্তি চায় তারা। আলেপ্পো শহরের আশেপাশে যা হচ্ছে তা অবশ্যই সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘনের চেষ্টা। রাশিয়া চায় যত দ্রুত সম্ভব এলাকাগুলোতে সিরিয়া সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনুক। ২০১১ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত পশ্চিম এশিয়ার দেশ সিরিয়া। রাশিয়া ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে প্রায় ১.৫ দশক ধরে বিদ্রোহ করে আসছে সশস্ত্র গোষ্ঠীগুলো, যাতে এযাবৎ প্রাণ হারাতে হয়েছে দেশটির ৫ লাখেরও বেশি মানুষকে। অনিক রহমান, যমুনা নিউজ।